নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো আছি। আজকে যে রান্নাটা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আছে কাতলা মাছ। কাতলা মাছটা আমি ভেজে দিচ্ছি। কাতলা মাছটা ভাজা হয়ে গেছে। আর আজকে যে রান্না দুটো করবো আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। মাছটা একটু লাল করে ভেজে নেব। বন্ধুরা, মাছ ভাজা আমার হয়ে গেছে। এখন আমি এই তেলে দিয়ে দেব গোটা জিরে। জিরেটার পরিমাণ একটু বেশি দিলাম, ভেজে উঠিয়ে রাখবো। জিরেটা বেশি ভাজলে পুড়ে যাবে, এই জন্য উঠিয়ে নিচ্ছি। এই তেলে দিয়ে দেবো, এখানে গাঁটকপি আছে, গাঁটকপি আর আলু আছে, এটা আমি এখন দিয়ে দেব। এটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি মরিচ দিয়ে দেবো, কাঁচামরিচ। গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো নুন হলুদ জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেব। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি মাছটা দিয়ে দেব। এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য এভাবে আস্তে আস্তে হালকা জলে ফোটাতে দেব। বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে এসছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা যে জিরেটা রেখেছিলাম, সেটা আমি এখন বেটে গুঁড়ি করে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। ভালো করে একটু নেড়ে দেবো হালকা করে, যাতে মাছটা ভেঙে না যায়। বন্ধুরা, উপর দিয়ে দেবো ধনে পাতা কুচি। ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমার ভালো লাগে ধনে পাতা। এটা হয়ে গেছে বন্ধুরা, এটা আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা, মাছটা আমার রান্না হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার এসছে। তো আমি তোমাদের সাথে আর একটি রান্না শেয়ার করব, সেটাই এখন করছি। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেল। আর বন্ধুরা, এখন আমি যেটা রান্না করব শাক, চিংড়ি মাছ দিয়ে শাকটা ভাজবো।
তো এই শাকটার নাম মেথি শাক। তোমরা হয়তো অনেকে চেনো, অনেকে চেনো না। তো যারা চেনো তাদের তো বলতে হবে না শাকটা কেমন লাগে। চিংড়ি মাছ দিয়ে যদি ভাজা করা হয়, তো তোমরা কেউ যদি না খেয়ে থাকো তাহলে একবার, যাদের ওখানে পাওয়া যায় এই শাকটা, তো একবার খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। চিংড়ি মাছটা ভাজার জন্য তেল দিয়ে দেবো, 2 টেবিল তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছটি দিয়ে দেবো। লবণ দেবো, হলুদের গুঁড়ো, ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমি একটু সাইড করে রেখে দিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। কাঁচা মরিচগুলো দিয়ে দেবো, এটাও একটু ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি শাকটা দিয়ে দেবো। শাকটাকে আমি ভালো করে নেড়ে নেব। এতে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর কাঁচামরিচে ঝাল নেই তাই একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। সামান্য একটু তেল দিয়ে দেবো। বন্ধুরা শাক ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার শাক ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। প্রতিদিনের রান্নাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার পাশে থেকো তোমরা, আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে দিও। তো আজকে পর্যন্ত এখানেই শেষ করছি, পরে আবার ভিডিও নিয়ে আবার আসবো। তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমি বাই বাই করে দিচ্ছি।